দাড়ি টুপি দেখলেই সবাইকে বিশ্বাস করা যাবে না। আমি নিজেই কিন্তু এর ভুক্তভোগী। পাশাপাশি আবার দাড়ি টুপি দেখলেই যে চুলকানি শুরু হয়ে যাবে এটাও কিন্তু করা যাবে না। কেননা যদি চেহারা থেকে হিসাব নেওয়া শুরু হয় তো ফেরেশতারা প্রথমে তো চেহারাটাই দেখবে, তো তখন তো করার কিছু থাকবে না। অতএব দাড়ি রাখেন বা না রাখেন, দাড়ি টুপি নিয়ে মশকারি ঠাট্টা করবেন না। আর মানুষকে বিশ্বাস করার আগে একটু ভালোভাবে তাকে পরীক্ষা করে নিবেন, যাচাই করে নিবেন, আশেপাশের মানুষদের কাছ থেকে জেনে নিবেন। অযথা যেন আবার বদনামও না হয়ে যায়, এটাও একটু খেয়াল রাখবেন। আমি নিজেই ভুক্তভোগী, প্রথমেই বলেছিলাম ভিডিওর শুরুতে। একজন একজন বললে ভুল হবে, দুজন দাড়ি টুপিওয়ালা, মাশাআল্লাহ আমার চাইতেও বড় ধার্মিক যাদেরকে মনে হয়েছিল তাদের কাছে কিন্তু আমি কথা কাজে মিল পাই নাই। এখন তো একজন আছে ফোনই ধরে না, আরেকজনও ফোন ধরে না। কি যে করি! শুধুমাত্র এই দাড়ি টুপির কারণেই অনেকের সাথে ঝগড়াও করি না, কাউকে গালিও দিতে পারি না। বলবে যে দেখো মুখে দাড়ি, গালি দেয়। আমার নিজের কাছে খারাপ লাগে যখন দেখি একজন দাড়িওয়ালা লোক আমার সামনে বিড়ি টানতেছে। তখন আমার মনে হয় যে এই দাড়ির সাথে ওই বিড়িটা আসলে যাচ্ছে না, আসলে আমার দৃষ্টিতে মানায় না। যেই মুখে এরকম সুন্দর দাড়ি আর আবার বিড়ি, দুইটা একসাথে মানায় না। তো আসলে সমাজের মানুষ দাড়ি টুপিওয়ালা লোকগুলাদেরকে বিশ্বাস করবে, এটাই স্বাভাবিক। তবে একটু পরীক্ষা করে নিবেন, তবে এটা সত্য। আমি দাড়ি রাখার পরে বুঝেছি যে আমার মধ্যে কিছুটা পরিবর্তন হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনি যদি দাড়ি রাখেন, আমি এতটুকু বলতে পারি আপনার মধ্যে কিছুটা পরিবর্তন আসবে। এটা আল্লাহ প্রদত্ত, আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন না। তবে সবাই তো আর এক নয়। কিছু মানুষ এই দাড়ি টুপিটাকে লেবাস, সিটারি লেবাস হিসেবে ব্যবহার করে, যার কারণে ভালো মানুষগুলো খারাপের তালিকায় পড়ে যায়। আসুন মানুষের সম্পর্কে ভালোভাবে জেনে তার সম্পর্কে কথা বলি, অযথা যেন আবার বদনাম না করি, সেটাও ব্রেনের মধ্যে রাখবেন। আর বদনাম তখনই করা যাবে যে আপনি আমার বদনাম বললেন কারো কাছে, সে এসে আমাকে যদি সংশোধন করিয়ে দিতে পারে বা আমার কাছে মেসেজটা দিতে পারে, শুধুমাত্র তার কাছে আমার বদনামটা করা যাবে। এখন আপনি বদনাম করলেন আমার কাছে আমার নামে, বা আমি বদনাম করলাম আপনার নামে, কিন্তু ওই লোক আপনার কাছে ওটা পৌঁছাইল না, কিন্তু আপনি শুনলে কষ্ট পাবেন। এই জাতীয় বদনাম থেকে আপনাকে আমাকে সরে আসতে হবে। আর বিশ্বাস করার আগে অবশ্যই পরীক্ষা করে নিতে হবে। অনেক দাড়ি টুপি ছাড়া লোকও কিন্তু ভালো আমানতদার, সমাজে ভালো কাজ করে। আবার অনেক দাড়ি টুপিওয়ালা লোকও কিন্তু সমাজে খারাপ কাজ করে বেড়ায়। সবচেয়ে ভালো প্রমাণ পাবেন কোথায় জানেন? যখন আপনি ওই যে জমিনে যাবেন, দেখবেন জমিন নিয়ে ভাগাভাগি, জমিন নিয়ে কোনো সমস্যা, দেখবেন ইমান তো মনে হয় যে শব্দের গতির চাইতেও আরো উচ্চ গতি। নাসার বিজ্ঞানীদের পরিকল্পনার চাইতেও আরো বেশি গতি নিয়া ইমান কিন্তু পালায় যাইব।
আমরা মুসলমানরা সবচেয়ে বেশি, আমার মনে হয়, ওই জায়গায় ধরা খাবো। যাক, এলোমেলো ভাবে কিছু কথা বললাম। হ্যাঁ, ভুল হলে ক্ষমা করবেন। ধন্যবাদ।